নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমি প্রথমে একটি বৈশাখের গান দিয়ে আমার পরিবেশনা শুরু করছি। ভেতরে রং, বাহিরে রং, অন্তরে রঙের ছড়াছড়ি, হাতে হাতে বেজে উঠুক লাল লাল কাচের চুড়ি। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। চোখটা ছুঁয়ে সুখের দুয়ার খুলে দিল মনের দুয়ার। চলো একটা রাতে সুর তুলি, বুকের যত দুঃখ ভুলি। চোখটা ছুঁয়ে সুখের জোয়ার খুলে দিল মনের দুয়ার। চলো একটা রাতে সুর তুলি, বুকের যত দুঃখ ভুলি। নীল গগনে মন পাবনে উড়ায় নতুন দিনের ঘুরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ের ওরা ওরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। মনটা খুলে নাচবো সবাই, গলা ছেড়ে চলো না গাই। পুরী নাগরদোলায় ভর করে হারায় নদের ভিড়ে। মনটা খুলে নাচবো সবাই, গলা ছেড়ে চলো না গাই। পুরী নাগরদোলায় ভর করে হারায় নদের ভিড়ে। তার সাদাতে উঠবো মেতে, নাই পান্তা ইলিশের জোরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। ভেতরে রং, বাহিরে রং, অন্তরে রঙের ছড়াছড়ি, হাতে হাতে বেজে উঠুক লাল লাল কাচের চুড়ি। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। এলুরে বৈশাখ বাজারে ঢাক, খুশিতে হৃদয়ে ওরা ওরে। ধন্যবাদ। একদম খুশির কথা বলে শুরু করলে ভালো লাগলো। দেবকন্যার গান এবং যথেষ্ট পরিণত কিশোর বললে আমরা বলতে কিশোর বলতে ভুল বলা হয়, কিন্তু আমরা যথেষ্ট পরিণত গলায় এসে গান গেয়েছেন পরিণতির সঙ্গে। এইটা বৈশাখ, এটা ঠিক যে বৈশাখের প্রচুর রং এখন তো কৃষ্ণচূড়া রাধাচূড়ায় ভরে উঠেছে এবং এটা সত্যি এবারের বৈশাখটা একটু বেশি রকমের বৈশাখী বলা যাচ্ছে। মানে সেখানে জানি না ওখানে কিরকম গরম আছে। আমরা কলকাতায় তো একদম যাকে বলে দারুণ দহন বানে জ্বলে পুড়ে মরছি। তা আমরা এই দগ্ধতা নিয়ে কি হাফসার কাছে আসতে পারি? দগ্ধতার অনুভব নিয়ে হাফসার কাছে সেইটা যদি কিছু হাফসার কিছু অনুভব থাকে। বৈশাখে এটা ঠিক যে একটা ব্যাপার আছে, কদিন পরে এখন বেশ আম কাঁঠালের ব্যাপারগুলো রয়েছে। বৈশাখ অবশ্যই সৌন্দর্যের একটা জায়গা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই দগ্ধতাও আছে। হাফসার কাছে আসছি। জি, কলকাতার মতো আমাদের বাংলাদেশেও বৈশাখ
আগের বছরের তুলনায় এবছর অনেক আনন্দের সাথেই কেটেছে, কিন্তু গরমটা আসলে অনেক বেশি ছিল। কিন্তু আহ, দীর্ঘ 2 বছর পর আমরা বৈশাখকে আবার সেই আগের মতো বৈশাখকে হ্যাঁ, পেয়েছি। অবশ্যই, হ্যাঁ। সেটা বলা যায় যে এবার অনেকদিন পরে, সেটাই তো বললাম যে বন্ধুত্বের যেই ব্যাপারটা হচ্ছে যে আমরা কাছাকাছি আসতে পারছি এবার তো অনেকদিন পর, জানি না আবার শুনছি চতুর্থ ঢেউ আসছে। যাই হোক, আমরা ব্যাপারটাকে বুঝে গেছি কিরকম ভাবে লড়তে হবে, সেইভাবে আমরা লড়বো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে একটা জিনিস দিয়েছে আমাদের, এই যে আহ, এই বৈদ্যুতিন মাধ্যমে আমাদের কাছাকাছি চলে আসতে পারে। আজকে তোমরা ওখানে ফরিদপুর থেকে, যশোর থেকে একসঙ্গে আড্ডা দিচ্ছি, এটাও তো একটা পাওয়া বলা যায়। একদম সবটাই যে না পাওয়া সেটা তো নয়, সবকিছুর মধ্যেই একটা থাকে, সেটা আছে। তা হাফসার কাছে কি আজকে তুমি কি কবিতা শোনাবে কি নিয়ে একটু যেহেতু দগ্ধ শুনে নি। শব্দ চলে আসলো, তো আমি হুম। জসিম উদ্দিনের দগ্ধ গ্রাম কবিতাটি আবৃত্তি অবশ্যই, বা করলাম। দগ্ধ গ্রাম, জসিম উদ্দিন। এইখানে ছিল কালো গ্রাম খানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা, ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে, সুখের স্বপন চড়ায় ঘুরায় ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবের ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্য নয়ন জুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটির ফিরিতি পিতারে বেরিয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের বসিত আসর, গায়নের সুর ধরি যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী করে। কিসে কি হইল, পশ্চিম হতে নরঘাতকেরা আসি সারা গাঁও ভরি আগুন জ্বালায়, হাসিল অট্ট হাসি। মার কোল হতে শিশুরে কারিয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। ধন্যবাদ। এটাই বোধহয় আমাদের কি বলা যায় যে দুর্ভাগ্য, যে কোত্থেকে কি চলে আসে, মাঝে মাঝে আমরা কোত্থেকে যেন অন্যরকম হাওয়া চলে আসে। আহ, এই যে ভেদ বুদ্ধি, এই ভেদ বুদ্ধি আমাদের মধ্যে মনুষ্যত্বের সবচেয়ে বড়, উম, যেটা বলা যায় মনুষ্যত্বের সবচেয়ে বড় সংকট, যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন সভ্যতার সংকট একসময় লিখেছিলেন, যে সভ্যতার সঙ্গে সঙ্গে একটা সংকটও তৈরি হচ্ছে। কিন্তু এটাও তো ঠিক যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সেই বিশ্বাসের বশেই আজকে আমরা জড়ো হচ্ছি, এবং এই জড়ো হওয়া থেকেই তোমাদের দিকে তাকানো। এই যে বর্তমান সময়ে নিশ্চয়ই তোমাদের থেকে যারা বড় তাদের অনেক কিছুই বলছে, সেই কথা শোনার মতো আছে, কিন্তু এখন তোমরা বড় হয়ে উঠছো, এখন এই সময়টা এসছে সেখানের সঙ্গে কথা বলার মতো। এখানে সেখানে কতগুলি ব্যাপার রয়েছে যে কি বলা যায় যে নিজেকে বিচার করার মতো, নিজেকে বিচার করে দেখতে হবে তার মধ্যে কতটা ঠিক কতটা ভুল, এবং যেখানে সীমাবদ্ধতা রয়েছে বর্তমান প্রজন্মে, সেই সীমাবদ্ধতা কোথায় কিভাবে সীমাবদ্ধতাগুলি এলো সেটা আমরা নিজেরা ঠিক বুঝতে পারছি না। তোমরা বাইরে থেকে দেখছো না, দেখা ভালো বুঝতে পারবে। সেটাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা, এই চেষ্টা থেকেই সবাই আমরা জড়ো হয়েছি আজকে এখানে সম্প্রীতির আসরে। একটু পৌষির কাছে গান শুনবো। পৌষি কি গান শুনবে? থেকে একটু পৌষির কাছে অন্য ধরনের জায়গায় আসি। শুনতে পাবো। আম, নমস্কার, আমি পৌশী পোদ্দার। আম, আমি এখন একটি দেশের গান দিয়ে আমার পরিবেশনা শুরু করছি।
তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ ঘরে ঘরে তো খুশিতা কি ভালো তোমাকে বাসি আমরা বলো কি করে বোঝাই বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন এই দেশকে বলো তুমি বলো কেন এত ভালোবাসলে 7 কোটি মানুষের হৃদয়ে এত কাছে কেন আসলে এই দেশকে বলো তুমি বলো কেন এত ভালোবাসলে 7 কোটি মানুষের হৃদয়ে এত কাছে কেন আসলে আজ বাংলা তুমি ছাড়া কেউ আর নাই বলো কি করে বোঝাই ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে আর তবু স্বপ্নের সুখী এক বাংলার ছবি শুধু আঁকলে সারাটা জীবন নিজে শুধু জেলে জেলে থাকলে আর তবু স্বপ্নের সুখী এক বাংলার ছবি শুধু আঁকলে কিছু আর দেখলে না তাই বলো কি করে বোঝাই ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ ঘরে ঘরে তো খুশিতা কি ভালো তোমাকে বাসি আমরা বলো কি করে বোঝাই ফিরে এলে তোমার স্বপ্নে স্বাধীন ধন্যবাদ। বঙ্গবন্ধুর শতবর্ষ পেরিয়ে গেল, তার সঙ্গে মিলিয়েই পৌষের গান দিয়ে আজকের অনুষ্ঠান ভালো লাগলো। পৌষের সূত্রপাত। আর তার আগেই তো হাফসার কবিতায় আমরা একটা দিক দেখেছি, ফারহানে এসে গেছে, ভালো লাগছে। ফারহানের সঙ্গে একটু পরে আমরা আসবো। আমরা এখন পুরো টিম এসে গেছি, সব বন্ধুরাই এসে গেছি। এখন সুদীপ্তার কাছে একটু আসি এবারে, সুদীপ্তার পরিবেশনা। এখন বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন, আসলে একটা হয় যে তার মধ্যে তার পরিণতিতে তার যে পরিণতি সেটা একটা খুব দুঃখবহ পরিণতি, এবং সেখানটায় কতখানি কি আসতে পেরেছে শুধু বাংলাদেশ কেন, সামগ্রিক
এই যে ভারতীয় উপমহাদেশে এই সমস্যা দেখা যাচ্ছে এখন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং বঙ্গবন্ধুকে যদি আমরা সত্যি সত্যি সম্মান করতে চাই, সত্যি সত্যি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে তো তাকে তার আদর্শটাকে বাঁচিয়ে রাখার মধ্যেই তাকে আমরা পাবো। সেই আদর্শের মধ্যে তিনি ছিলেন, সাম্যের কথা বলতেন। তিনি সমগ্র সম্প্রদায়গত সাম্য, সমগ্র শ্রেণীগত সাম্যের কথা বঙ্গবন্ধুর দর্শনের মধ্যে ছিল। এবং সেই দর্শনের সঙ্গে আরেকজনের দর্শন আমরা ভীষণভাবে মিলে যায়, সে হলো কাজী নজরুল ইসলামের দর্শন, নজরুল ইসলামের কথা। সুদীপ্তা বোধহয় আজকে নজরুলের একটি কবিতা আমাদের শোনাবে। নজরুলের কবিতা দিয়ে শুনি সুদীপ্তার কাছ থেকে। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী। গাহে সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহে সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও, যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। এটাই সব থেকে বড় কথা। আমার হৃদয়ের মাঝে লুকিয়ে যেটা আছে সেইটাই, এবং আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই স্বপন খালে। এই হৃদয়ের মধ্যেই তো সবকিছু। এবং নজরুল যেটা বলতেন, এবং যার জন্যে এই যাকে বলে যে ধর্ম থেকে ধর্মের আচার যখন বড় হয়ে ওঠে, তার বিরুদ্ধে নজরুল বলতেন যে পুঁথির বিধান যাক পুরে তোর, বিধির বিধান সত্য হোক। কবিতাটি পড়েছো কিনা জানা নেই, নিশ্চয়ই পড়েছো তোমরা। আবৃত্তি চর্চা করো, কবিতার চর্চা করো। অসাধারণ একটি কথা। এবং বিধির বিধানকে ছাপিয়ে দিয়ে যখন পুঁথির বিধান বড় হয়ে ওঠে, তখন যে সাংঘাতিক কাণ্ড হয় সেটা আমরা যুগে যুগে দেখতে পাই। আসলে সবকিছুতে লেখা হয় সে একটা দিকে যাওয়ার জন্যে, কিন্তু সেটা যখন একটা বিশেষ
অন্ধতাকে আশ্রয় করে, যখন তার মধ্যে যুক্তিকে থেকে বেরিয়ে আসে আমরা, তখন তার মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। আমরা এবার একটু গানে যাব দেবপর্ণার কাছে। দেবপর্ণা এবার কি গান শোনাবে শুনি। আমি এখন গিটারে একটি বৈশাখের গান শোনাচ্ছি। তুমি সব বৈশাখ নিয়ে এসছো। হ্যাঁ, শুনি। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের খান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের খান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। ঝিরি ঝিরি বইবে হাওয়া, জাগবে মনে নূতন চাওয়া। ঝিরি ঝিরি বইবে হাওয়া, জাগবে মনে নূতন চাওয়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের খান গান শোনাবো। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের খান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনাবো, প্রেমের খান গান শোনাবো, প্রেমের খান গান শোনাবো। দুর্দান্ত গান, একদম যাকে খুশিতে একদম বৈশাখের বিকেলে বেলায় একদম যাকে বলে যে দক্ষিণ বাতাস বয়, সেই বাতাসের ছোঁয়া পাওয়া গেল যেন দেবপর্ণার গানে। আমি ফারহানার কাছে আসি এবারে। ফারহানা দেরিতে এসছে, আমাদের গোড়ার কথাগুলি শুনতে পাইনি। যাই হোক, ফারহানার কাছে আর শুনি। ফারহানা আমাকে কি শোনাবে? প্রথমে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে
জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরা প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, সত্যি আছে কি গান গেয়েছে, কিন্তু রবির করতে এসেছি নতুন সময়, নতুন বছরের শুরুতে, বৈশাখের প্রথম মাস। প্রাণ উতলা হয়েছে, প্রাণ উতলা হয়েছে গান শোনার জন্য। আমরা একটু বৈশালের কাছে গান শুনি, কি গান শোনাবে সে? পৌষী না, পৌশালী নয়, কিন্তু বৈশাখ মাস, কিন্তু পৌষের হাওয়া ওর কাছে। আমি আমি এখন একটি আধুনিক গান পরিবেশন করছি। তারে বলি দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগারে, কিরে থামলি কেন, বাজা। গামা পা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝুরে যাক না। এই ভাঙা বাঁশি ফুলে যদি হাসি, ব্যথায় সে থাক ঘুরে থাক না। জানি ফাগুন আমায়
যেন আসে না আমার দ্বারে, তারে বলে তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গমপা মগরে সরে মা করে গা সরে সনি সা, নিয়ালো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না, যায় প্রেম সুরে হাঁকি দেয় মোরে, এ ব্যথা প্রাণে সয় না, হয় স্বপ্নে আঁখি আর ভাসে না, হয় স্বপ্নে আঁখি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। বাহ, খুব সুন্দর গান। আমরা এটা আগে শুনেছি, এটা আমাদের খুব শোনা গান খুব এক সময় আমাদের সময়ের লোকদের, কিন্তু তোমার কাছে নতুন করে নতুন ভাবে শুনলাম, ভালো লাগলো অন্যভাবে। আমার আশা আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে একটু বলে দিই। আমাদের আমাদের অনেক বিভিন্ন পৃথিবীর জুড়ে শোনেন, যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ। NRB News 24.com এর পক্ষ থেকে আজকে বিশেষ করে আমাদের এই শিল্পীদের আজকে যারা হাজির করেছি, তারা ভবিষ্যতের ভবিষ্যতের শিল্পী হলেও তারা বর্তমানেই রীতিমতো শিল্পী বলা যায় যে কি বলা যায় এদেরকে, আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না, এদেরকে যথেষ্ট পরিমাণে গুণী শিল্পী এখানে এসছেন। তাদের দেখছেন অটোয়া থেকে, দেখছেন কমিউনিটি ব্যক্তিত্ব তিনি দেখছেন ওখান থেকে আচ্ছা, এছাড়াও দেখছেন আসাম থেকে দেখছেন আশুতোষ দাস, তিনি আমাদের সবাইকে শুভকামনা করেছেন, সবার জন্য অভিনন্দন জানিয়েছেন রেবা রাহা, সর্বাণী ঘোষ, দীপ্তি সাহা, সুব্রতা চট্টোপাধ্যায়, রীতা পাকরাশি, এরা সকলেই মুগ্ধ বলা যায়, সকলেই পাপড়ি বড়াই, অর্চনা দাস, সকলেই অভিনন্দন জানিয়েছেন। তাদের সকলের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে। আপনারা থাকুন, আপনারা উপভোগ করুন, আপনারা সবাইকে। এইটা করে আমি আবার একটু আসছি হাফসার কাছে, আবার আসছি, হাফসার কবিতা শুনবো। আমি এ পর্যায়ে আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ কবিতাটি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকর, গ্রীষ্মে নাচে বামা কাল বসিখি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর,
হরিত অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুন পরে সাজ ফুলবধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। সত্যি, এটা তো সত্যি কথা যে দেশ মানে দেশ মাতৃকা, এবং তার কাছেই তো আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা আমাদের চূড়ান্ত হয়ে দেখা দেয়। এই দেশকে তো আমাদের স্বাধীন করতে হয়েছে গভীর সংগ্রামের মধ্যে দিয়ে। সেই সংগ্রামী ইতিহাস তোমরা হয়তো পড়েছ, আমরা সেটা একসময় দেখেছি। মানে আমরা তখন, আর এখন তো অনেক ছোট, তোমাদের থেকে অনেক ছোট তখন আমরা, বাংলাদেশের স্বাধীনতা যুক্ত হয়েছিল। এখন সেই স্বাধীনতা কি করে পাওয়া গেল সেটা আমাদের থেকে যারা বড় আছেন তারা আরো ভালো জানেন। তার মধ্যে অনেক রক্ত, অনেক ত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে। সুতরাং এই যে একটা কি বলা যায়, দেশের জন্য যে রোমান্টিসিজম তোমার কবিতার মধ্যে থেকে বেরিয়ে এলো, তার সঙ্গে একটা জিনিস আছে, দেশের জন্য সংগ্রাম। সেই সংগ্রামের কথাও একটা আছে, সেটা আমাদের মানতে হবে, দেশকে আমাদের অর্জন করতে হয়েছে। আমরা একটু সুদীপ্তার কাছে আসছি। সুদীপ্তা অনেকক্ষণ বসে আছে, সুদীপ্তার একটু কবিতা শুনবো। আমরা এই স্বাধীনতা নিয়ে সুদীপ্তার কি বক্তব্য দেখি। বাংলাদেশ তো অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছে, আর সেক্ষেত্রে বঙ্গবন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে স্বাধীনতা নিয়ে আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের লেখা কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছেন। ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেলে দেওয়া ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধূধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধূধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি,
নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সত্যিই তাই। তোমার কবিতা শুনতে শুনতে আমার সেই দিনের আমরা যেটা রেডিওতে শুনেছিলাম এখনো মনে এখনো কানে বাজে, সে তোমরা আমারে দাবায় রাখতে পারবা না, এই কথাটা। এবং আমরা তখন খুব মানে শুনেছিলাম, এখনো আমাদের কানে বাজে। তখন আমরা খুব ছোট, তা সত্ত্বেও রীতিমতো যে কি বলা যায় যে উত্তেজিত হয়ে উঠেছিলাম, উঠেছে সবকিছু। যাই হোক, আমরা তোমার কাছ থেকে সেই ইতিহাসটাকে আবার জানতে পারলাম। দেশ মানে তো দেশের সঙ্গে জড়িয়ে থাকে দেশের গান, দেশের বিশেষ করে বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে বাউল, ভাটিয়ালি, সারি, নানা রকমের বাংলা নিজস্ব গান। আমরা এবার সেই নিজস্ব গানের দিকে যাব। তার মধ্যে নিজস্ব গানের ভিত্তিতে গান হতে পারে, নিজস্ব গানের বাংলার বৈশিষ্ট্য, বাংলা নিজস্ব বাংলা গানেরই জায়গা, যত নাচ তেমন নেই, গানই আছে। আমরা একটা দেবপান্নার কাছে যাবো এবারে। যখন দেশের কথা হলো, তখন দেশ নিয়ে যদি কিছু গান ওর কাছে থাকে। আমি এ পর্যায়ে একটি দেশাত্মবোধক গান করছি। আমার বাউল মনে এক তারাটা, আমার বাউল মনে এক তারাটা, হাজার নদী বাংলাদেশে সুরের খেয়ায় ভেসে ভেসে, দুঃখ সুখের ঘাটে ঘাটে দেখি কতই জোয়ার ভাটা। আমার বাউল মনে এক তারাটা, আমার বাউল মনে এক তারাটা, নকশি কাঁথার নকশি তোলা হাতে, কাকনের সুর বাজে আমার এক তারারির সাথে। নকশি কাঁথার নকশি তোলা হাতে, কাকনের সুর বাজে আমার এক তারারির সাথে। সেই রূপ সেই রঙ্গ যেন ভরা নদীর মতোই ভরা কাঁচা হলুদ বাটা, দুঃখ সুখের ঘাটে ঘাটে দেখি কতই জোয়ার ভাটা। আমার বাউল মনে এক তারাটা, আমার বাউল মনে এক তারাটা। ঝলকে ওঠা রূপকুমারীর হাসি, বাতাসে তার খোঁজে দোসরা খালি
মেহেদি খাতা দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখে কতই জোয়ার ভাটা আমার বাউল মনে এক তারাটা আমার বাউল মনে এক তারাটা হাজার নদী বাংলাদেশে সুরের খেয়াল দেশে ভেসে দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখে কতই জোয়ার ভাটা মনে এক তারাটা আমার বাউল মোহনে এক তারাটা। বাহ, অনেকক্ষণ ধরে গানটা রেস্ট থাকে এবং এটা শুধু দেশ থেকে আরো ভেতরে ঢুকে যে আমার নিজস্ব পরিচয়, দেশের সঙ্গে আমাদের যেখানে সম্পৃক্ততা, সেই জায়গায় চলে আসে, আমাদের অস্তিত্বে, আমাদের পরিচিতির জায়গাতে। সেইখানে আসলে দেশ তো একটা দেশ বিশেষ ভূখণ্ড নয়, দেশ বলতে বোঝায় দেশের মানুষ, সে দেশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক, সে মানুষের সঙ্গে আমার, এবং সেইখান দিয়েই আমার পরিচয় করে ওঠে, সেই সম্পর্ক, সেখানে সংস্কৃতি দিয়ে, সবার সংস্কৃতি নিয়ে, সেই দেশের সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়েই আমাদের পরিচয়ের জায়গা। আমরা এবার একটু আবার ফারহানার কাছে আসছি। ফারহানার এই রেস্ট টেনে ফারহানার কাছে ফারহানা কি বলে শুনি। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের,
করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। বাংলার যে হাজার বছর ইতিহাস, তার তুলনায় আমাদের সাম্প্রতিক ইতিহাসটা এত অস্বাভাবিক, সেটা বাস্তব হলেও সুতরাং সেটা যে কতখানি অস্বাভাবিক তোমার এই কবিতাটায় তার সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে। নিয়েই, তার হাজার বছর চর্যাপদ নিয়ে, তার মুজিবুর রহমানের সংগ্রাম নিয়ে, এই আমরা এই কবিতাটা থেকে এবারে চলে যাব বাংলার যে আমাদের বাগিচায়। বাংলার যে বাগিচায় নানা ফুল ফুটছে, সে দুই বাংলা মিলিয়ে আজকে দুই বাংলা বলাটা খুব বের না, তবু আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভুলে এইটা হয়ে বসে আছে। তাহলে আমরা আশা রাখি কোনো ভবিষ্যতে আমরা বাংলা বলতে রাজনৈতিক বিভেদ যাই থাক না কেন, আমাদের মানসিক বিভেদ নেই বলেই তো আমরা আজকে আসাম, কলকাতা, ফরিদপুর, যশোর সব একসঙ্গে বসে আছি এখানে। আর এখন এই যে এর একটা বিরাট যে বাগান, তার মধ্যে পৌষী পোদ্দারের কাছে এবার একটু গান শুনবো সেই বাগানে বসে। আমি এখন আরেকটি আধুনিক গান পরিবেশন করছি। গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। চাপানো আতর মেখে কোয়েলা উঠেছে রেগে, চাপানো আতর মেখে কোয়েলা উঠেছে রেগে। পিউ কাহা হরম রাগে, পিউ কাহা হরম রাগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। যত কথা প্রাণে ছিল হয়ে যায়, যত কথা প্রাণে ছিল হয়ে যায়। সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে
কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়, হৃদয়ের কুঞ্জ মাঝে রাধারুণ পুর বাজে, বাজে বাজে, হৃদয়ের কুঞ্জ মাঝে রাধারুণ পুর বাজে, জীবনের মধুবনে মধুরিত জাগে, জীবনের মধুবনে মধুরিত জাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবীর নিশি আসেনি তো আগে, এমন মাধবীর নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। সত্যিই তো আজকের যে রাতটা মনে হলো যদি সারা রাত্রি ধরে আমরা গানটা শুনতে পারতাম খুব ভালো লাগতো। আমার তো খুবই ভালো লাগছে, একদম যাকে বলে অনুষ্ঠানের ভেতরে ঢুকে গেছি, বেরিয়ে আসতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবেই, এটা তো নিয়ম পৃথিবীর বা সবকিছুর একটা শুরু যেমন থাকে তার শেষও থাকে। যাই হোক, আমরা একটু এবারে তাহলে আমরা শেষের দিকে ক্রমশ চলেছি। আমরা এই যে ব্যাপারটাকে নিয়ে এই যে আমরা প্রায় হারিয়েই গেছি বলা যায় এই গানের মধ্যে, সুরের মধ্যে, ছন্দের মধ্যে। এবার হাফসার ছন্দ শুনবো এবারে কিভাবে হারাই। আমি এই পর্যায়ে আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া কবিতাটি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাপে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। ছোট্ট কবিতা, সত্যি আমাদের যদিও এখানে অন্যরকম হারিয়ে যাওয়ার কথা, তাহলেও সেই তো হারিয়ে যাওয়ার ব্যাপারে এসে যায়। আমরা কি আবার এরপরে একটু গান শুনি দেবপাওনার কাছে, তারপরে আমরা প্রায় শেষ করে আসছি।
বৈশাখ এসো এসো নিঃশ্বাস বাইরে মুরমুর সুরে দাও রায় নিঃশ্বাস বাইরে মুরমুর সুরে দাও রায় বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্পে সুদূরে মিলন যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি ভরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি ভরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি আলো 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 তব প্রলয়ের শাখ আলো 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 তব প্রলয়ের শাখ মায়ার কুচ্ছটে যায় যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো নিঃশ্বাস বাইরে মুরমুর সুরে দাও রায় বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো বৈশাখকে আহ্বান করলো দেবকন্যা। আহ্বান তো আমরা করেইছি, সেইটা এবং সব থেকে বড় কথা যেটা আমাদের মুমূর্ষুকে জাগিয়ে তোলার গান গেয়েছে বৈশাখ। আমাদের তার দগ্ধ বায়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যা কিছু নতুন দিনের আলো বসেছেন, তারা সেই জীর্ণতাকে নষ্ট করে নতুন ফিরিয়ে নতুনকে জন্ম দেবে। নতুন আমরা তার মধ্যে কোনো কৃপণতা তার কবিতায় কি বলে তা নিয়ে ফারহানা জামান, ফারহানার উপস্থাপনা আমরা শুনব। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে
কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য, ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নানা কিছু নিয়ে হিসেব, এটা আমার, ওটা আমরা তখন যে বৃহৎ বৃহৎ যে আনন্দ আছে সে আনন্দকে আমরা গ্রহণ করতে পারি না। তাদের কাছেও হিসাব করতে চাই, যেটা দিচ্ছি, যা আমরা দিচ্ছি সেটা কি পুরোটা আমরা পাবো। এইটাতে যখনই ভাবতে যাই তখনই আমরা তখন সেই কিন্তু আমরা যদি দেওয়াটাকেই মনে করি আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম, এটাই যদি মনে করি আমাদের প্রধান প্রাপ্তি, দেওয়ার মধ্যে ভালোবাসার মধ্যে যে প্রাপ্তি, সঙ্গে নিজেকে মেলাবার মধ্যে যে প্রাপ্তি, সেটাকে যদি আমরা মেলাতে পারি তখন দেখতে পাবো যে আমরা যে পেলাম। সেই জন্য আমরা যে বিভিন্ন রকম ভেদ বুদ্ধি যখন আমাদের গ্রাস করে ফেলে তখন আমরা এই হিসাবটা করতে চাই, কিন্তু হিসাবটা করতে গেলেই তখন শেষ পর্যন্ত দেখা যায় যাকে আমরা মাপতে যাচ্ছি, যাকে আমরা হিসেব করতে যাচ্ছি, আমাদের প্রাপ্তি কিছু হয়, শেষ পর্যন্ত লাভের ভাড়া শূন্য থাকে। কিন্তু তাই যখন বলছি আমরা সুদীপ্তার কাছে আজকের অনুষ্ঠান শেষ করব, সে কিভাবে আমাদের কাছ থেকে এই বার্তা আমরা আনবো সবার মধ্যে যে ভেদ নয়, মিলনটাই আমাদের সবচেয়ে বড়। আমাদের যুদ্ধ বড় কথা নয়, আমাদের শান্তিটা বড় কথা, বন্ধুত্ব বড় কথা। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি
বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গির সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসে অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আজি পরীক্ষা জাতের অথবা জাতির করিবে ত্রাণ। এই জাতের নামে বজ্জাতি থেকে আমরা সরে আসবো। আমরা জাতি শুধু বাঙালি জাতিই নয়, সে জাতি মানে মানুষ জাতি, মানব জাতি। সুতরাং আমরা বাংলা ভাষা দিয়ে আমরা আমাদের মধ্যে যে একত্ব তৈরি হয়েছে, সে একত্ব আমরা বাংলাকে ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। একত্ব বোধের মধ্যে সম্প্রীতির আসরের আজকের অঙ্গীকার আমাদের আমরা, আমি যদিও এখন শেষ মাথায় এসে দাঁড়িয়েছি, তবুও আমি এদের সঙ্গে সবার সঙ্গে চুলে আমার যতই ধরুক পাক। হ্যাঁ, সুতরাং আমার সেটা বড় কথা নয়, আমাদের সঙ্গে বন্ধুত্ব হলো। অনুষ্ঠান শেষ করছি। সবাইকে, আমার সবার যারা অনুষ্ঠান করেছে, আশা করি আজকে সবার ভালো লেগেছে, এবং সেটাই স্বাভাবিক। আশা কেন করব, আমরা জানি এটা সবার ভালো লেগেছে। আমাদের আজকের মতো এখানে শেষ করছি। আমরা সবাইকে আসন্ন উৎসবে অভিনন্দন জানাচ্ছি, কারণ সেদিন আমাদের অনুষ্ঠান থাকবো না। আমরা পরের বৃহস্পতিবার আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আমরা সবাই জানাচ্ছি যারা বসলেন, দেবপর্ণা, হাফসা এবং ফারহানা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমন্ত্রণ জানাচ্ছি, আবার দেখা হবে আমাদের, আবার কোনো এক সন্ধ্যায়, আবার কোনো এক রাত্রে। আজকে পৌষিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। অসুবিধে নেই, এটা আমাদের হয়। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে হয়ে উঠুক, আরো পবিত্র হয়ে উঠুক, আরো মিলনের হয়ে উঠুক, এই কামনা করে আজকে